এসো এসো। কি ব্যাপার দাদা, এত আর্জেন্ট তলব? মিসেস পাকারের জন্য কোনো স্পেশাল বন্দোবস্ত করতে হবে? না, ব্যাপারটা খুব গোলমেলে। তুমি তো সবই জানো, তোমার কাছে চেপে রেখে লাভ কি? যা শুনলাম তাতে অনিন্দ করবীকে বিয়ে করতে চায়। শাহজাহান হোটেলে 2 নম্বর সুইটের হোস্টেসের জন্য মাধব ইন্ডাস্ট্রিজের প্রিন্সিপাল হয়েছে একবারে পাগল। মিসেস পাকারের ধারণা যে করবী অনিন্দকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তার সরল নিষ্পাপ মনের সুযোগ নিয়ে হয়তো মুহূর্তে কোনো অধঃপতন ঘটিয়েছে, আর এখন সেটা চড়া দামে ভাঙাতে চাইছে। ইম্পসিবল। কিন্তু এর মধ্যে আমরা আসছি কি করে? উনি আমাদের সাহায্য চাইছিলেন। সাহায্য? যদি এই ব্যাপারে আমরা করবীর সঙ্গে কথা বলি, আমি বলে দিয়েছি আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। উনি নিজে গেছেন কথা বলতে। সাবধান, পাকরাশি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে এতটুকু ক্ষতি আমি সহ্য করব না। অনিন্দর বয়স কম, সে বোঝে না, সে ছেলে মানুষ। কিন্তু তাই বলে তুমি, ছি ছি, তুমি না মেয়ে মানুষ? তোমার অন্তর বলে কিছু নেই? এখন কত টাকা হলে অনিন্দকে ছাড়বে? টাকা? হ্যাঁ হ্যাঁ, টাকা। আমি নিজে তোমার দরজায় এসেছি বলে টাকার অঙ্কটা যেন বাড়িয়ে বলো না। আমার কথা যদি শোনো ভালো, নইলে মিস্টার আগুনওয়ালাকে বলে তোমার চাকরি যাওয়ার ব্যবস্থা তো করবোই, প্রয়োজন হলে আরো অনেক কিছু করতে হতে পারে। আর শোনো, অনিন্দ যেন এসবের কিছু জানতে না পারে। আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, আশা করি এর মধ্যে মনস্থির করতে পারবে। কি খবর নিত্যহরিদা? কি ব্যাপার বলুন তো? 2 নম্বর সুইটের মা জননী আজ লিনেন পছন্দ করলেন না, ফুলওয়ালাকে বকুনি দিলেন না। জানি না। ভগবান কি আপনার মাথায় ঘিলু বলে কোনো পদার্থ দেননি? আপনি কিছুই দেখতে পান না? আমি কি করে জানবো বলুন? আমার লক্ষ্মী প্রতিমার মতো মেয়েটা কিছুই ভালো বুঝছি না। দেখুন শঙ্করবাবু, এই শাহজাহান হোটেলে এতকাল কাজ করে আমি সব আগে থেকে বুঝতে পারি। কিরকম কিরকম যেন সব জিনিসের গন্ধ পাই। ভগবান আমাকে ছেলে পুলে দেননি, তাই বলে ভাববেন না যে আমার দয়া মায়া নেই। একবার যাকে মা জননী বলে ডেকেছি, তার কেউ অপকার করতে এলে আমি চুপ করে থাকবো না। কেন আপনি আপত্তি করছেন? আপনি তো মা, আপনি সেই মন নিয়ে আমার কথাটা একটু ভেবে দেখুন। চুপ করো, সব নাটকে পানা করে তুমি আমার মন ভেজাতে পারবে না। আমি বুঝতে পারছি অনিন্দ দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমাকে ব্ল্যাকমেইল করতে চাইছো। ব্ল্যাকমেইল? হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাকমেইল। এইসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। এখন বলো, কত দাম দিতে হবে? কত টাকা হলে তুমি সরে দাঁড়াবে? না না, আপনি আপনি আমার অবস্থার সুযোগ নিয়ে আমাকে অপমান করছেন। আপনি আপনি বিশ্বাস করুন, আমি আমার বৃদ্ধা মায়ের জন্য, আমার ছোট ছোট ভাই বোনদের বাঁচাবার জন্য আমি হোস্টেসে চাকরি করে সত্যি, কিন্তু কিন্তু ভগবানের নামে শপথ করে বলছি, আমার ছোট ভাই বোনের দিন আমি শপথ করে বলছি, আমার ভালোবাসা এগুলো মিথ্যে নেই, কোনো মিথ্যে নেই। ভালোবাসা? তোমার মতো বেশি মেয়ের আবার ভালোবাসা? বিশ্বাস? এইগুলো চিনতে পারেন? হ্যাঁ, কি আপনার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, ওগুলো তুমি কোথায় পেলে? ওগুলো আমাকে দাও। এই ছবিগুলো যদি আপনার স্বামী
আপনার মেয়ে জামা আপনার ছেলে আপনার সমাজের সামনে তুলে ধরি, তাহলে তখনকার আপনার সেই চেহারাটা কল্পনা করে আমার আমার ভীষণ হাসি পাচ্ছে। তুমি যা বলছো আমি সব মেনে নেব। তোমাদের বিয়েতে আমি কোনো বাধা দেব না। শুধু একটা অনুরোধ, ছবিগুলো পুড়িয়ে ফেলো। মা জননী আমার কেন যে হোটেলে এসেছিল জানেন সত্যসুন্দর বাবু? ওকে যেদিন প্রথম আমি এই হোটেলে দেখি সেদিন আমি সবাইকে বলেছিলাম এ তো হোটেলের মেয়ে নয়, এ আমার মা জননী। কেউ আমার কথা সেদিন শুনলে না, কেউ শুনলে না। স্যার, মা জননী আমার হালকা বাসন্তী রং ভালোবাসতেন। মেয়েটাকে নিয়ে যাওয়ার সময় দয়া করে চাদরটা দিয়ে দেবেন। এই এলেন, একটু আগে এলেন না। মা জননী আমার ঘুমের ওষুধ খেয়ে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল।